আমি তাদের সাথে গত এক সপ্তাহ বেশি সময় ধরে কাজ করছি। তাদের সাথে আমি রাতের 11টা-12টা পর্যন্ত প্রজেকশন মিটিংয়ে যাচ্ছি, তাদের সাথে আমরা খাওয়া দাওয়া করছি। আমার কখনো মনে হয় নাই যে এখানে আসলে নারী বিদ্বেষমূলক কিছু আমি দেখতে পাইনি। আগামী 1 বছর কেন, সারা জীবনেও যদি বাংলাদেশের স্বার্থে তাদের জন্য কাজ করতে, তাদের সাথে নিয়ে কাজ করতে হয়, আমি তাদের সাথে থাকবো এবং তারাও আমার সাথে থাকবে, এটা এক্সপেকটেশন। শিবিরের যে কর্মী বলিনি, বট আইডি, তো অনেক আইডি থাকে যেগুলো হচ্ছে কখনো ফেক প্রিটেন্ডেন্স করে, এবং এটা আসলে বলার কোনো স্কোপ নেই যে যারা শিবিরের সমর্থক রয়েছে তারা যে অন্যকে বুলি করে না বা করে না, এটা বলার আসলে কোনো স্কোপ নেই এবং সেটা আমি বলবোও না। কারণ এর আগেও হচ্ছে আমরা যখন এই ধরনের বিভিন্ন শিবিরের সমালোচনা করেছি, অতি উৎসাহী কিছু লোকজন এসে সেটাকে হচ্ছে বিভিন্ন কিছু বলে গিয়েছে। তবে আমি কখনো না শিবিরের কারো কাছে আসলে গণধর্ষণ কিংবা হচ্ছে হত্যার হুমকি পাইনি। তারা বড়জোর যেটা আমাকে বলছে, স্লাট শেমিং করেছে যে হিজাব পরেন না, আপনাকে এই ব্যাপারে কথা বলতে হবে না, বা একটু শ্লেষমূলক কথা। কিন্তু আমি সরাসরি গণধর্ষণ এবং হত্যার হুমকি এ ধরনের বিষয়াদি পেয়েছি আরও বিভিন্ন রাজনৈতিক দলের কাছে। নাম ধরছি না, যেহেতু নাম ধরলে সরকারি চাকরি পাওয়া যায় না। তো পরবর্তীতে হচ্ছে আমি যখন বিশেষ করে যখন হচ্ছে চট্টগ্রামে একটা ঘটনা ঘটেছিল, যেটাতে হচ্ছে শিবিরের উপর মানে দায় এসেছিল, তো সেই দায়ের প্রেক্ষিতে আমি শিবিরের কেন্দ্রীয় যিনি নেতা আছেন সিবগাতুল্লাহ সিবকা, ওনার কাছে হচ্ছে নক করেছিলাম। তো উনি এটার রেসপন্স যেভাবে দিয়েছেন, মনে হয়েছে যে ভিকটিমই আসলে তাদেরই একজন, এবং এই অ্যাপ্রোচটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। যে কোনো ভিকটিমের পক্ষে যে অ্যাডভোকেসি করে বা যে ভিকটিম, তার জন্য এই অ্যাপ্রোচটা খুব ইম্পর্ট্যান্ট। একজন নারী হিসেবে আমি যদি একটু অ্যানালাইসিস করি, আমি যখন এজিএস প্রার্থী মায়েদের কাছেও সেম নিয়ে যাই, তখন কিন্তু সে বলে যে সে জানেই না কি নোংরামি হচ্ছে, বলে যে অভিযোগ দাও, এইটার একটা অ্যাপ্রোচ আছে। এবং এই যে ভিকটিমের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ, এবং আমরা এটাকে খুব তাড়াতাড়ি অ্যাড্রেস করছি, এই বলাগুলোর মধ্যেও আসলে পার্থক্য আছে। তো সব কিছু মিলিয়ে আর কি আমি যেটা দেখেছি, এখন পর্যন্ত সবচেয়ে বেশি দায়িত্বশীল ছাত্র শিবিরই করেছে, এবং আমার তাদের প্যানেলে যাওয়ার পেছনেও এটা অন্যতম একটা কারণ আমি দেখেছি এখানে অন্তত আমার প্রতি তারা রেসপেক্টফুল, আমার সিদ্ধান্তের উপর রেসপেক্টফুল, আমি যে কথা বলছি সেটার ব্যাপারে তারা সিনসিয়ার।